যুগগুলো কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে টঙ্গুস্কা ইভেন্ট কেবল বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয় নয়, বরং তত্ত্ব ও অনুমানের উর্বর ক্ষেত্রেও পরিণত হয়। বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবক এবং এমনকি প্রান্তিক চিন্তাবিদরা ব্যাখ্যার প্রস্তাব দেয়, যা বাস্তবসম্মত থেকে শুরু করে কল্পনাপ্রবণ পর্যন্ত বিস্তৃত। সবচেয়ে বহুল স্বীকৃত তত্ত্ব দিয়ে শুরু করা যাক। একটি ধূমকেতু বা গ্রহাণুর খণ্ড সম্ভবত 10 তলার মতো উঁচু, বরফ ও পাথরের তৈরি, মহাকাশ থেকে প্রচণ্ড গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল। তার সামনের বাতাস গরম এবং সংকুচিত করে এবং তারপর বনভূমির কয়েক কিলোমিটারের উপরে একটি বিশাল এয়ারবার্স্টে বিস্ফোরিত হয়, যার শক্তি 10 থেকে 15 মেগাটন টিএনটির সমান, যা তাইগাকে ফ্ল্যাট করে দেয় এবং রেডিয়াল গাছের প্যাটার্ন তৈরি করে। তবে এই প্রধান তত্ত্ব অনেক প্রশ্নের উত্তর দেয় না। এমন বিশাল বস্তু কিভাবে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় কিন্তু ডিটেক্টেবল খণ্ডাবশেষ রেখে যায় না? কেন কিছু গাছের শীর্ষ অংশ পোড়া হলেও তারা দাঁড়িয়ে থাকে? এবং কেন শক ওয়েভ পৃথিবীকে একাধিকবার প্রদক্ষিণ করে, এমন বৈশ্বিক বায়ুমণ্ডলীয় প্রভাব সৃষ্টি করে যা কয়েক সপ্তাহ ধরে থাকে? এই অস্বাভাবিকতা বিভিন্ন বিকল্প তত্ত্বের জন্ম দেয়। অ্যান্টিম্যাটার তত্ত্ব প্রস্তাব করে যে একটি ছোট অ্যান্টিম্যাটার কণিকা বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল, পদার্থের সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়ে প্রচণ্ড শক্তি মুক্ত করেছিল, কিন্তু এর ফলে যে রেডিয়েশন বা আইসোটোপিক চিহ্ন আসার কথা ছিল তা দেখা যায়নি। অন্য বিজ্ঞানীরা প্রস্তাব করেছেন যে একটি ক্ষুদ্র ব্ল্যাক হোল পৃথিবীর মধ্য দিয়ে পেরিয়েছে, যা প্রথাগত শারীরিক প্রমাণ ছাড়া অস্থায়ী বিস্ফোরণ সৃষ্টি করতে পারত। এটি যতটা ভয়ঙ্কর ততটা অনুমানযোগ্য, কিন্তু এর চেয়ে আরও অদ্ভুত ব্যাখ্যার আকর্ষণ এখানেই শেষ হয়নি। কিছু লেখক ও গবেষক প্রস্তাব করেছেন যে টঙ্গুস্কা ইভেন্টে সম্ভবত এলিয়েন হস্তক্ষেপ বা পরীক্ষামূলক প্রযুক্তি জড়িত ছিল। গাছের নিখুঁত প্যাটার্ন এবং ধ্বংসের অদৃশ্যতা এটি প্রমাণ হিসেবে উল্লেখ করে। যদিও এই তত্ত্বগুলো প্রান্তিকেই থেকে যায়, বিতর্ক কল্পনাকে উজ্জীবিত করে, টঙ্গুস্কাকে বৈজ্ঞানিক জার্নাল এবং জনপ্রিয় সংস্কৃতিতে জীবন্ত রাখে। গবেষকরা যখন বিস্ফোরণ মডেল করার চেষ্টা করেন, কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে মহাজাগতিক বস্তুটির আকার, সংমিশ্রণ, গতি এবং প্রবেশ কোণ পরীক্ষা করা হয়। তারা নিশ্চিত হয় যে বায়ুমণ্ডলে এয়ারবার্স্ট প্রকৃতপক্ষে পর্যবেক্ষিত ধ্বংস সৃষ্টি করতে পারে। তবুও প্রত্যক্ষদর্শীদের নথিভুক্ত অদ্ভুততা, নিখুঁত প্রজাপতি আকৃতির ছাপ, স্থানীয় তাপ ছাড়া কোনো গর্ত এবং গাছের পোড়া শীর্ষ পূর্ণভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। পরবর্তীতে 2013 সালের চেলিয়াবেনসক মেটিওরের মতো ঘটনা তুলনা করে বিজ্ঞানীরা শক ওয়েভ, শক্তিমুক্তি এবং এয়ারবার্স্টের মিল খুঁজে পান, যা গ্রহাণু বা ধূমকেতুর সম্ভাবনা বাড়ায়। কিন্তু এগুলিও টঙ্গুস্কার বিশালতা ও রহস্যকে পুনরায় তৈরি করতে পারে না। এই ঘটনা এখনও আমাদের গ্রহীয় বিজ্ঞান, বায়ুমণ্ডলীয় পদার্থবিজ্ঞান এবং মহাজাগতিক বিপদ বোঝার চ্যালেঞ্জ সৃষ্টি করে। আপনি কি ভাবছেন, এটি কি ধূমকেতু ছিল, গ্রহাণু, অ্যান্টিম্যাটার, ব্ল্যাক হোল, নাকি আরও কিছু অদ্ভুত যা আমাদের বোঝার বাইরে? এই বিতর্ক অসংখ্য সমীকরণ, সিমুলেশন এবং তত্ত্বের উত্তেজনা কল্পনা করুন। আলোচনায় যোগ দিন, কমেন্টে আপনার তত্ত্ব লিখুন। যদি এই রহস্য আপনাকে মুগ্ধ করে তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন, কারণ টঙ্গুস্কার অজানা রহস্যের অনুসন্ধান চলতে থাকবে। প্রতিটি নতুন বিজ্ঞানীর প্রজন্ম এই বরফ ঢাকা জঙ্গলে ফিরে আসে বা পুরনো নথি পুনর্বিবেচনা করে। 100 বছরেরও বেশি সময় ধরে থাকা প্রশ্নের উত্তর খুঁজে। প্রতিটি অনুসন্ধান মানব কৌতূহলের প্রমাণ এবং ইতিহাসের অন্যতম অসাধারণ মহাজাগতিক ঘটনার অবিরাম আকর্ষণ। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব কেবল অদ্ভুত নয়, বরং আমাদের কল্পনারও বাইরে অদ্ভুত, এবং কিছু রহস্য কখনো পুরোপুরি সমাধান হবে না। আমাদের কৌতূহল, অনুমান এবং বিস্ময়ের মধ্যে রেখে দিয়ে অসাধারণ শক্তি যা আমাদের পৃথিবী ও আকাশকে গঠন করে। যখন বিজ্ঞানী ও তত্ত্ববিদরা টঙ্গুস্কার পদার্থগত এবং মহাজাগতিক রহস্য নিয়ে ব্যস্ত ছিল, 1908 সালের রাশিয়ার ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট এই গল্পে আরেকটি মাত্রা যোগ করেছিল। রাশিয়ান সাম্রাজ্য বিস্তৃত, দূরবর্তী এবং রাজনৈতিক অস্থির ছিল। তখন সাইবেরিয়ার তাইগা থেকে আসা রিপোর্টে তাৎক্ষণিক মনোযোগ দেয়নি। সেখানে খবর পৌঁছতে ধীর ছিল এবং প্রভাবিত অঞ্চলটি শুধুমাত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা ইভেনকি তাপজাতি এবং কিছু স্থায়ী বসতিপ্রেমী দ্বারা বাস করা হয়েছিল। তবুও ধীরে ধীরে এই মহাধ্বংসের খবর মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে পৌঁছায় এবং বৈজ্ঞানিক শ্রেণীর মধ্যে সতর্ক আগ্রহ সৃষ্টি করে। তারা প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং পরিবেশগত পর্যবেক্ষণ সংগ্রহ করতে শুরু করে। একই সময় ইউরোপের সংবাদপত্র এবং পত্রিকাগুলো অদ্ভুত বায়ুমণ্ডলীয় ঘটনা, ধূমকেতুর সংযোগ বা এমনকি ঈশ্বরীয় হস্তক্ষেপের পলায়ন সম্ভাবনা নিয়ে অনুমান করতে থাকে।
পরবর্তী দশকগুলিতে যখন সোভিয়েত ইউনিয়ন ক্ষমতায় আসে, রাষ্ট্র পৃষ্ঠপোষক অভিযানের মাধ্যমে বিশেষত লিওনিড কুলিকের নেতৃত্বে বৈজ্ঞানিকভাবে ধ্বংসাবশেষ নথিভুক্ত করা হয়, যা ফ্ল্যাট করা বনভূমির প্রথম কঠোর ফটোগ্রাফিক মানচিত্রকরণ এবং বর্ণনামূলক নথি প্রদান করে। রাজনৈতিকভাবে এই ঘটনা মানবজাতির দুর্বলতা তুলে ধরে। মহাজাগতিক শক্তির মুখোমুখি মানুষ কতটা অসহায়। চিন্তাবিদরা ভাবতে শুরু করে, যদি এমন বিস্ফোরণ কোনো শহর বা ইন্ডাস্ট্রিয়াল কেন্দ্রে ঘটে, তার প্রভাব কি হতে পারে। এভাবেই শুরু হয় গ্রহীয় প্রতিরক্ষা এবং পৃথিবীর নিকটবর্তী বস্তু পর্যবেক্ষণের প্রাথমিক আলোচনা। বিজ্ঞানীরা উপলব্ধি করতে থাকে যে টঙ্গুস্কা ইভেন্ট কেবল ঐতিহাসিক কৌতূহল নয়, বরং একটি সতর্কবার্তা, প্রমাণ যে আকাশীয় বিপদ হঠাৎ আঘাত করতে পারে, বিধ্বংসী কণেনতিদা নিয়ে। এটি সরকার এবং বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে পর্যবেক্ষণ নেটওয়ার্ক, ব্যারোমিটার ও সিসমোগ্রাফ মনিটরিং এবং বায়ুমণ্ডলীয় বিস্ফোরণ এবং গ্রহাণু ইম্প্যাক্ট নিয়ে তাত্ত্বিক গবেষণা শুরু করতে উদ্বুদ্ধ করে। এই পাঠ শুধুমাত্র রাশিয়াতেই সীমাবদ্ধ ছিল না, এটি বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী এবং সিভিল ডিফেন্স পরিকল্পনাকারীদের প্রভাবিত করেছে, যারা বোঝে যে পৃথিবী আকারে যত বড়ই হোক না কেন, মহাবিশ্বের হঠাৎ হিংস্র শক্তির প্রভাব থেকে মুক্ত নয়। এমনকি রাজনৈতিক ও ভৌগোলিক প্রেক্ষাপটও রহস্যকে আরও গভীর করেছে। সাইবেরিয়ার দূরত্ব, দেরিতে আসা রিপোর্ট এবং ছড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শী মানে টঙ্গুস্কা কাহিনী কেবল ধীরে ধীরে বৈশ্বিক গল্পে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীর বর্ণনা, সংবাদপত্রের প্রবন্ধ এবং বৈজ্ঞানিক অভিযান থেকে অংশগ্রহণ করে। যখন রাজনীতি, ভূগোল এবং বিজ্ঞান একত্রিত হয়, তখন মনে হয় কিছু রহস্য কেবল নাত্রিক জগৎ সম্পর্কিত নয়, এগুলি মানব কাহিনী সম্পর্কিতও হতে পারে, আমাদের উপলব্ধি, যোগাযোগ এবং প্রস্তুতির সঙ্গে জড়িত। আপনি যখন ইতিহাস, রাজনীতি এবং মহাজাগতিক বিপদের এই আন্তঃক্রিয়াতে চিন্তা করেন, তাহলে লাইক বাটন চাপুন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, কারণ আমরা টঙ্গুস্কার দীর্ঘস্থায়ী প্রভাব উদ্ঘাটন করা চালিয়ে যাব। সাইবেরিয়ার বনভূমি থেকে শুরু করে আধুনিক বিশ্বের ল্যাবরেটরি এবং প্রেক্ষাপটে, শুধু বিস্ফোরণের প্রকৃতি নয়, বরং একটি মহাজাগতিক ঘটনার মাধ্যমে মানব বোঝাপড়া, পরিকল্পনা এবং কল্পনাকে কিভাবে পুনর্গঠন করা হলো তা অন্বেষণ করতে, যা প্রস্তুতি, কৌতূহল এবং নম্রতার শিক্ষাও প্রদান করে, যেখানে ইতিহাস এবং বিজ্ঞান পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং মহাবিশ্বের রহস্য অমিত সম্ভাবনার সঙ্গে মানব কাহিনীর সঙ্গে জড়িত। শতবর্ষ পার হলেও টঙ্গুস্কা ইভেন্টের শিক্ষা এবং রহস্য বিজ্ঞান, সংস্কৃতি এবং মানব কল্পনায় আজও প্রতিধ্বনিত হয়। আধুনিক গবেষকরা স্যাটেলাইট চিত্র, সুপার কম্পিউটার এবং উন্নত ভূভৌতিক যন্ত্রপাতি ব্যবহার করে বিস্ফোরণ অধ্যয়ন করে চলেছেন। তারা অ্যাস্টেরয়েড ও ধূমকেতুর এয়ারবাস্ট সিমুলেশন করে বোঝার চেষ্টা করেন কিভাবে একটি বস্তু 10 থেকে 15 মেগাটন টিএনটির সমান শক্তি মুক্ত করতে পারে, 2000 বর্গ কিলোমিটার বনভূমি ফ্ল্যাট করতে পারে, কিন্তু কোনো গর্ত বা খণ্ডাবশেষ রেখে যায় না। 2013 সালের চেলিয়াবিনস্ক মেটিওরের মতো সাম্প্রতিক ঘটনার সঙ্গে তুলনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবী এখনও হঠাৎ মহাজাগতিক আঘাতের জন্য অসুরক্ষিত। এই আধুনিক ঘটনা পৃথিবী রক্ষার উদ্যোগকে অনুপ্রাণিত করেছে। নিকটবর্তী অ্যাস্টেরয়েড পর্যবেক্ষণের জন্য নেটওয়ার্ক তৈরি, অল্পনাত্মক ইম্প্যাক্টের তাত্ত্বিক মডেল এবং সমন্বিত প্রতিক্রিয়া পরিকল্পনা, যার অনেকটাই টঙ্গুস্কার ইভেন্ট থেকে উদ্ভূত। যখন বিজ্ঞানীরা পথ চিহ্ন গণনা করছেন, আইসোটোপ মেপে চলেছেন এবং সিমুলেশন চালাচ্ছেন, টঙ্গুস্কা জনগণকে মুগ্ধ করছে। ডকুমেন্টারি, বই এবং আলোচনার মাধ্যমে মহাজাগতিক বিপদ, এলিয়েন পলায়ন সম্ভাবনা এবং মানব সভ্যতার ভঙ্গুরতা নিয়ে ভাবতে অনুপ্রাণিত করছে। এটি স্মরণ করিয়ে দেয় যে সবচেয়ে দূরবর্তী অঞ্চলেও মহাবিশ্ব আমাদের বোঝার বাইরে শক্তি নিয়ে হস্তক্ষেপ করতে পারে। অনুসন্ধানকারী ও ইতিহাসবিদরা এখনও সাইবেরিয়ায় ফিরে যাচ্ছেন, ফ্ল্যাট করা বনভূমি পুনর্নিরীক্ষণ করছেন, মাটির নমুনা অধ্যয়ন করছেন, প্রত্যক্ষদর্শীর বংশধরদের ইন্টারভিউ নিচ্ছেন এবং বৈজ্ঞানিক গল্পের সঙ্গে সঙ্গে মানব গল্পও পুনর্গঠন করছেন। এই সবের মধ্য দিয়ে টঙ্গুস্কা সামাজিক চেতনায় স্থায়ী হয়ে গেছে, ভয় এবং বিস্ময়ের প্রতীক হিসেবে। এটি আমাদের ভাবতে বাধ্য করে, যদি বিস্ফোরণ জনবহুল শহরে হতো, তার প্রভাব কতটা ভয়ঙ্কর হতো এবং মহাজাগতিক শক্তি কতটা লুকিয়ে থাকতে পারে, যা নিঃশব্দে আমাদের ওপর প্রভাব ফেলছে। আপনি যখন এই ঘটনার বিস্তৃতি কল্পনা করেন, টাইগার পোড়া গাছের শীর্ষ থেকে ইউরোপের ভয়ঙ্কর আকাশ, লিওনিড কুলিকের নোট থেকে আধুনিক সুপার কম্পিউটারের সিমুলেশন, তখন ভাবুন কোন প্রশ্ন এখনও উত্তরহীন, কোন তত্ত্ব বিতর্কিত এবং সেই অবিরাম কৌতূহল যা মানুষকে অধ্যয়ন, অনুমান এবং মহাবিশ্বের প্রতি বিস্ময় প্রকাশ করতে অনুপ্রাণিত করে। যদি এই কাহিনী আপনার কল্পনাকে আকৃষ্ট করেছে, লাইক দিন, কমেন্টে আপনার তত্ত্ব এবং মতামত লিখুন এবং সাবস্ক্রাইব করুন।
কারণ টঙ্গুস্কা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা, শিক্ষা, চ্যালেঞ্জ এবং মহাজাগতিক শক্তির গল্প, যা পৃথিবীর দূরবর্তী কোণেও পৌঁছেছে। বিজ্ঞান, মানব কৌতূহল এবং প্রজন্মের কল্পনায় অমোচনীয় ছাপ রেখেছে। এটি প্রমাণ করে যে দূরের বনভূমিতে একক একটি ঘটনা কিভাবে বৈশ্বিক, সময়ব্যাপী এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে, এবং স্মরণ করিয়ে দেয় যে মহাবিশ্ব বিস্তৃত, শক্তিশালী এবং অনিন্দ্য রহস্যময়। টঙ্গুস্কার রহস্য এখনও পুরোপুরি সমাধান হয়নি। আমাদের ভাবতে, অনুসন্ধান করতে এবং পৃথিবী ও আকাশের অসাধারণ শক্তির প্রতি নম্র এবং মুগ্ধ থাকতে শেখায়। এবং এই মহাকাব্যিক কাহিনী শেষ হলেও আপনার টঙ্গুস্কার যাত্রা শেষ হয়নি। এই স্টোরি শেয়ার করুন, আলোচনা করুন, কল্পনা করুন এবং আকাশের দিকে নজর রাখুন, কারণ পরবর্তী মহাজাগতিক আগন্তুক হয়তো আমাদের চেয়ে অনেক কাছেই এবং মহাবিশ্ব এখনও রহস্য নিয়ে অপেক্ষা করছে।